বঙ্কিমচন্দ্রের একটি নিবেদনের কাছে বারবার ফিরে যাই। লেখাটির নাম বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। সেখানে 12টি উপদেশের মাধ্যমে বঙ্কিম পথ দেখিয়েছেন সৎ সাহিত্যের। এই 12টি উপদেশ হল: 1. যশের জন্য লিখবেন না। যশের জন্য লিখলে যশও হবে না, লেখাও হবে না। লেখা ভালো হলে আপনি যশ আসবে। 2. টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেকে টাকার জন্য লেখেন এবং টাকাও পান, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন আসেনি। টাকার উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। এখন আমাদের দেশের সাধারণ লোকের রুচি এবং শিক্ষা বিবেচনা করে রচনা করতে গেলে রচনা বিকৃত এবং অনিষ্টকর হয়ে ওঠে। 3. যদি লিখে এমন বুঝতে পারেন যে মনুষ্য জাতির কোনো কল্যাণ সাধন করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবেই লিখবেন। এছাড়া যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যেতে পারে। 4. সত্য এবং ধর্মই সাহিত্যের মূল উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। 5. যা লিখবেন তা তখনই ছাপাবেন না, কিছুকাল ফেলে রাখবেন। কিছুকাল পরে তা আবার সংশোধন করবেন, তাহলে দেখবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাস প্রভৃতি 1 বছর ফেলে রেখে তারপর সংশোধন করলে তা বিশেষ উৎকর্ষ লাভ করে। 6. যে বিষয়ে যার অধিকার নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। 7. লেখায় বিদ্যা প্রকাশের চেষ্টা করবেন না। বিদ্যা থাকলে তা আপনিই প্রকাশ পায়, তাকে জোর করে প্রকাশ করতে হয় না। 8. লেখকের ভাণ্ডারে রসিকতার সামগ্রী থাকলে তা আপনিই এসে পড়বে, জোর করে রসিকতার চেষ্টা করবেন না। 9. যে জায়গায় অলঙ্কার বা ব্যঙ্গ সুন্দর বলে মনে হচ্ছে সেই জায়গাটি বন্ধুবান্ধবদের বারবার পড়ে শোনাবেন। যদি সত্যিই ভালো না হয়ে থাকে তাহলে 2-4 বার পড়লে লেখকের নিজেরই ভালো লাগবে না, তখন বাদ দেবেন। 10. সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সহজ কথায় মনের ভাব পাঠককে বোঝাতে পারেন তিনিই শ্রেষ্ঠ লেখক। 11. কারুর অনুকরণ করবেন না। অনুকরণে তার দোষগুলো অনুকৃত হয়, বরং গুণগুলি হয় না। 12. যে কথার প্রমাণ দিতে পারবেন না সে কথা লিখবেন না। সবসময় প্রমাণের যে প্রয়োজন হয় তা নয়, কিন্তু লেখকের হাতে প্রমাণ থাকা চাই। বঙ্কিমের এই উপদেশগুলি সাধু ভাষায় লেখা ছিল। আমি সরল চলতি ভাষায় নিজের মতো করে আপনাদের সামনে পরিবেশন করলাম। নমস্কার।